ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, জানাবেন গণত্রাণ সংগ্রহ কার্যক্রম কেমন চলছে, আজ কতক্ষণ চলবে এই কার্যক্রম? ঝুমি, আমরা আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ক্যাফেটেরিয়াতে। এখানে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এখানে মূলত শুকনো খাবার থেকে শুরু করে পানি থেকে শুরু করে যাবতীয় যা আছে মানুষের খাদ্যদ্রব্য, এসব জিনিস। যদিও আমরা এখন জানতে পারছি সব জায়গায় বন্যার পরিবেশ অনেকটা উন্নত হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের আসলে শুকনো খাবারের তুলনায় ভারী খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে। আর সেই চাহিদা পূরণ করতেই ডাকসুতে চলছে এই ত্রাণ সংগ্রহ। প্রতিনিয়ত ট্রাক আসছে, ট্রাক আনলোড করা হচ্ছে, নতুন করে আবার আনলোড করা হচ্ছে যেসব ট্রাকে ত্রাণ আসছে। আমরা এ বিষয়ে আসলে যারা এখানে দায়িত্বরত রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চাই আসলে এখানে তারা কিভাবে কাজ করছেন। আচ্ছা, আমরা এখানে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করি। সকাল 10টা থেকে রাত 10টা একবারে স্বেচ্ছাশ্রম। সবাই এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অনেক ফ্যামিলি, পুরো ফ্যামিলি চলে আসছে। মা, ছেলে, মেয়ে, শিশু সন্তান সহ চলে আসছে এই বাংলাদেশের মানুষের পাশে, বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। আর এখানে আমরা কাজ করি হচ্ছে যে শুকনা খাবার প্যাকিংটা যেহেতু আমরা শেষ করব, এই জন্য আজকে খুব আমার শুকনা খাবারের স্পিড যাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার কাছে একটু জানতে চাই। জি, এখানে কিরকম কার্যক্রম চলছে, আপনি এখানে কি করছেন? আমি আসলে এখানে এই যে দেখতেছেন ট্রাক আনলোড হচ্ছে, অনেক ভারী ভারী জিনিস আসতেছে, সকলকে এটা মেনটেন করে ভিতরে নিয়ে প্লেস করে সুন্দর করে সাজানো। তারপর আবার দেখতেছেন যে ভিতরে থেকে এগুলি আবার ছোট ছোট প্যাক আকারে হয়ে যাতে একটা ফ্যামিলির হাতে তুলে দেওয়া যায় এমন করে। ধন্যবাদ। এই ছিল সর্বশেষ ঝুমি। আমরা গত 2 দিন ধরে দেখছি এখানে আসলে আমাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা অনেকটা কমে গেছে। স্বেচ্ছাসেবকের সংখ্যা কমে গেলেও আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে, তারা যখন এইসব জায়গায় আসেন তাদের পেছনে আসলে মানুষের অভাব থাকে না। স্বেচ্ছাসেবক কম থাকলে তাদের সঙ্গে সেলফি তোলার মানুষের ভিড়টা অনেকটা বেশি থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ ডাকসু থেকে। ধন্যবাদ ঝুমি। রায়হান, আপনাকে ধন্যবাদ।